নমস্কার, আসল হেলথে আপনাদেরকে সুস্বাগত। আমরা আজকে মেনলি আসল হেলথ বলতে যা সেটা আগেই বলেছি, আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। হোয়াট ইজ আর্ট অফ লাইফ আমি আগের ভিডিওতে বলেছি, অ্যান্ড হোয়াট ইজ সায়েন্স অফ লাইফ, ইভেন হোয়াট ইজ কমার্স অফ লাইফ আমি সেটাও আলোচনা করেছি। আমাদের আসল হেলথের আসল উদ্দেশ্য টু আন্ডারস্ট্যান্ড বডি, মাইন্ড অ্যান্ড সোল অথবা বিএমএস। আমরা সেই বডি, মাইন্ড অ্যান্ড সোলের বডি পার্টে আমরা এখন আছি, অ্যান্ড ইট উইল বি লাইক এ সিলভার মাইন। আমরা সেটাই দেখব। এই বডির মধ্যে আমরা এখন আছি হার্ট পার্টে। হার্ট সম্পর্কে আমি ইন্ট্রোডাক্টরি ভিডিও আগের দিনে করেছি। আজকে আমরা আসব করোনারি আর্টারি ডিজিজ। এবং করোনারি আর্টারি মেনলি আমরা জানি আমাদের তিনটে করোনারি আর্টারি আছে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অথবা এলএডি, লেফট সার্কামপ্লেক্স আর্টারি অথবা এলসিএক্স, এবং রাইট করোনারি আর্টারি যাকে আরসিএ বলা হয়। তো এই করোনারি আর্টারি ব্লকই আমাদের যে সমস্ত হার্ট ডিজিজের মেন যে ডিজিজ আমরা বুঝি এবং যে কারণে হার্ট অ্যাটাক হয় তার 99% কেসে এই করোনারি আর্টারি ডিজিজ অথবা সিএডি হচ্ছে মেন কালপ্রিট। তো আমরা এটাকে ভালো করে বুঝে নেব যে করোনারি আর্টারি ডিজিজটা কি। একদম বাংলা করে যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে যে হার্টের মধ্যে যে আর্টারি আছে যার নাম আমি বললাম, এই আর্টারির ওয়ালে যদি ফ্যাট বা চর্বি জমে তাহলে আস্তে আস্তে করে আমাদের যে করোনারি আর্টারির ডায়ামিটার সেটা ছোট হয়ে যাবে, এবং যদি ডায়ামিটারটা ছোট হয়ে যায় তাহলে তার মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন যেটা সেটা কমে যাবে। এবং যখন আমাদের হারি ওরিয়েন্টকারী বা কোনো রকম টেনশন, অ্যাংজাইটি বা যে সময়ে আমাদের হার্টে ব্লাড সার্কুলেশন একটু বেশি দরকার তখন আমরা পাবো না। যদি না পাই তাহলে তার জন্য হার্টের মাসেলে পেন শুরু হবে, যেটাকে আমরা নর্মালি বলি অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা ইউজুয়ালি গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে ক্রাই, মানে অ্যাজ ইফ হার্ট ইজ ক্রাইং। হার্ট ইজ ক্রাইং ফর হোয়াট? হার্ট ইজ ক্রাইং ফর অক্সিজেন। সো এই হচ্ছে মেন প্রবলেম, সেইটাকেই আমরা ভালো করে বুঝবো। তো এই যে হার্টের ওয়ালে, আর্টারির ওয়ালে আমরা বলছি চর্বি জমে যাচ্ছে, তো এই চর্বি জমে যাওয়া ব্যাপারটাকে আমরা প্রথম খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। আমাদের অনেকের আইডিয়া আছে যে না, এই চর্বি একদম জীবনের শেষ সময়ে গিয়ে জমে, অনেক বয়স হলে আর হলে তখন হয়তো হার্টের আর্টারি ব্লক হয়। এটা একদম ভুল আইডিয়া, এটা আমাদের মিথ। অ্যাকচুয়াল যেটা আছে সেটা হচ্ছে, দেখা গেছে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের করোনারি আর্টারি অটোপসি করে দেখা গেছে সেখানে কোনো রকম ফ্যাটি স্ট্রেক দেখা যায় না বা কোনো চর্বি জমে না। কিন্তু এই চর্বি জমা শুরু হয় আমাদের 11 বছর বয়স থেকে। আমি আপনাদেরকে আগের দিনও বলেছি যে আমি একটা হার্টের উপরে বই লিখেছিলাম, সে বইটি হার্ট ডিজিজ হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। এই হার্ট ডিজিজ যদি আপনি দেখেন তাহলে ফ্যাট ডিপোজিট যে দেখাচ্ছি এটাই হচ্ছে ফ্যাট ডিপোজিট। ধীরে ধীরে আপনার কিভাবে করোনারি আর্টারিতে কিভাবে ফ্যাট জমছে সেটা দেখিয়েছি। তো যত বয়স হতে থাকে আমাদের আর্টারি ব্লকেজটা বাড়তে থাকে। আমরা যদি একটা আর্টারিকে কেটে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা আর্টারিকে এইভাবে আমরা কাটতে পারি, যে লম্বাতে এবং চওড়াতে দুটোতেই কাটতে পারি। কেটে আমরা দেখতে পারি যে এই যে এটাতে একদম ক্লিয়ার করোনারি আর্টারি, এটা ক্লিয়ার, এটার ডায়ামিটার পুরো ক্লিয়ার। এখানে দেখা যাচ্ছে কিছু একটা জমেছে, এই যে অ্যারোটা, এই অ্যারোটা এখানে বেঁকে গেছে, এখানে দেখা যাচ্ছে ডায়ামিটার ছোট হয়ে গেছে। এখানে যদি আরো দেখি তাহলে এই জমাটা আরো বেশি জমেছে, ডায়ামিটারটা আরো ছোট হয়েছে, এখানে হলে ডায়ামিটার আরো ছোট হয়ে গেছে। এটা ইউজুয়ালি এটাকে বলা হয় নর্মাল করোনারি আর্টারি। এটা 30% ব্লক, এটা 50% ব্লক, এবং এটাকে অলমোস্ট 70% ব্লক। সেই জন্য এই হচ্ছে করোনারি আর্টারি ব্লক। এবং এই করোনারি আর্টারি যে ব্লক হচ্ছে এর ওপর একটা পর্দা থাকে। এই পর্দাটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলেই আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, এবং তখন টোটাল করোনারি আর্টারি মানে 100% ব্লক হয়ে যায়, কারণ ওখানে ব্লাড ক্লট চলে আসে। তো এই হচ্ছে করোনারি আর্টারি ব্লকের যে সিস্টেমটা যেভাবে হয়, এটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় প্যাথোফিজিওলজি। সো প্যাথোফিজিওলজি আপনাদেরকে আমি একদম সুন্দর করে বাংলা করে বোঝানোর চেষ্টা করলাম। এবার এই যে ফ্যাট আমরা জমা হয় বলছি, এই ফ্যাট কোথা থেকে আসে? এই ফ্যাট বলতে আমরা কি বুঝি? ফ্যাট বলতে আমরা বুঝি দুটো জিনিস।
একটাকে বলা হয় কোলেস্টেরল, একটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। কোলেস্টেরল মানে হচ্ছে অ্যানিম্যাল সোর্স, যে সমস্ত খাবার অ্যানিম্যাল সোর্স থেকে আসছে যাতে চর্বি আছে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ডেয়ারি প্রোডাক্ট, মানে আমাদের যে সমস্ত আমরা ঘি, মাখন এই সমস্তগুলো খাচ্ছি সে সমস্তগুলো এর মধ্যে পড়ে। আর ট্রাইগ্লিসারাইড হচ্ছে তেল জাতীয় যে খাবারগুলো আমরা খাই, মেনলি প্ল্যান্ট সোর্স থেকে যেগুলো আসে, যেমন সর্ষের তেল, তিল তেল, তিসির তেল, সূর্যমুখী তেল, পাম তেল, নারকেল তেল, এছাড়াও সয়াবিন, এছাড়া হতে পারে বাদাম, কাজু বাদাম, এই সমস্ত যে নাটস জাতীয় জিনিসগুলো আমরা খাচ্ছি এগুলোকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। আমরা অনেকেই কোলেস্টেরল ব্যাপারটা আমরা বুঝি, অনেকে নাম শুনেছেন, খুব কমন ওয়ার্ডটা, অনেক কমন কোলেস্টেরল, কিন্তু ট্রাইগ্লিসারাইড অনেকেই নাম শোনেননি। এবং অনেক সময় দেখবেন তেলের প্যাকেটের ওপরে লিখেছে 0 কোলেস্টেরল। অনেক সময় আপনি হয়তো খুব বললেন, আরে এ তো প্যাকেটের ওপরে লেখা আছে 0 কোলেস্টেরল, আমরা যত খুশি খাই, কিছু হবে না। কিন্তু তা না, এখানে তেলের দোকানদাররা আমাদেরকে বুদ্ধু বানাচ্ছে, আমাদেরকে বোকা বানিয়ে ওরা বরঞ্চ আরো বেশি পয়সা ওখান থেকে নিয়ে নিচ্ছে, কারণ তেলে কখনো কোলেস্টেরল থাকে না, তেলে থাকে ট্রাইগ্লিসারাইড। এবার আপনি জানতে পারেন যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুটোই কিন্তু ইকুয়ালি ক্ষতিকারক হার্টের জন্য। সেই কারণে আমরা এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুটোকেই যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু কখন? বাচ্চাদেরকে কি আমরা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড দেবো না, এই চর্বি মানে ফ্যাট আমরা অ্যাভয়েড করব? তা না। আমরা ইউজুয়ালি গ্রোয়িং চাইল্ড যারা থাকে তাদের সকলকে প্রচুর ভালোভাবে এগুলো খাওয়াতে হবে, কারণ দিজ আর বিল্ডিং মেটেরিয়াল। আমরা যখন একটা ঘর বাড়ি যেমন তৈরি করি, তখন দেখবেন বাড়িটা, এই বাড়িটা যেটা আমি বসে আছি, এর যখন বিল্ডিং তৈরি হচ্ছিল তখন এর চারিদিকে ইট, সিমেন্ট, বালি, পাথর, এগুলো সমস্ত প্রচুর পড়েছিল, প্রচুর লাগতো। কিন্তু আজকে বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে এগুলো দেখুন আর একটাও এখানে লাগছে না বা এখানে নেই। তার মানে হচ্ছে বাচ্চাদের যখন বডি তৈরি হচ্ছে তখন আমাদের বিল্ডিং মেটেরিয়াল হিসাবে আমাদের এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড অনেক লাগে। তো আমি তার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু যখন একটা সার্টেন এজের পরে, মানে আমাদের যখন বডি বিল্ডিং হয়ে গেছে, মানে 20 বছর বা 25 বছর বয়সের পরে এগুলোর রিকোয়ারমেন্ট কমতে থাকে, এবং ইউজুয়ালি 30 বছর বয়সের পরে আমাদের উচিত এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা, কমিয়ে দেয়া, আস্তে আস্তে করে অ্যাভয়েড করা। এবং একটা স্টেজ আসতে পারে যদি কারোর করোনারি আর্টারি ব্লকেজ শুরু হয় বা ব্লকেজ থাকে, তাহলে সেক্ষেত্রে এটা না খাওয়া। তো আমরা এই যে করোনারি আর্টারি ডিজিজ, এটাকে আমরা স্টাডি করতে পারি, আমরা চাইলে টেস্ট করতে পারি। আমি পরে আসবো যে কি করে আমরা বুঝতে পারি যে করোনারি আর্টারি ডিজিজ কি হচ্ছে কি। কিন্তু আমরা এখন মেনলি যেটা বুঝবো সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজকে আমরা প্রিভেন্ট যদি করতে চাই, তাহলে আমাদের এই তেল, ঘি হচ্ছে আসল কালপ্রিট, এবং তাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় দেখেছি যে ডাক্তারবাবুদের কাছে গেলে, স্পেশালি হার্টের ডাক্তারবাবুদের কাছে গেলে একটা টেস্ট করান, মানে খুব কমন টেস্ট, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। তো লিপিড প্রোফাইল এই কারণেই করা হয় যে এখানে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলো কতটা পরিমাণে ব্লাডে আছে, কারণ এই ব্লাডে কতটা পরিমাণ আছে এর ওপরেই ডিপোজিট কতটা হবে। শুধুমাত্র করোনারি আর্টারিতেই ডিপোজিট হচ্ছে এরকম না, এই সেম কারণে ডিপোজিট হয়ে ব্রেনে হতে পারে, কিডনিতে হতে পারে, চোখের এখানে হতে পারে, যার জন্য স্ট্রোক আমরা যেটাকে অনেক সময় জানি, আমরা ভাবি বোধহয় স্ট্রোক হার্টেই হয়, তা নয়। স্ট্রোক কিন্তু ব্রেনেও হতে পারে, খুব কমন, তাকে আমরা বলি সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, খুব কমন এটা ব্রেনের স্ট্রোক। এছাড়াও কিডনিতে স্ট্রোক হতে পারে, চোখে স্ট্রোক হতে পারে, রেটিনাল হ্যামারেজ হতে পারে, তো যার জন্য অনেক মানুষ অনেক সময় অন্ধ হয়ে যান। ইভেন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যেগুলো আছে, পিআইডি বলে আমরা বলি, সেগুলোরও কারণ এই করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। সুতরাং করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস বা সিএডি যেমন আমাদের হার্টকে অ্যাফেক্ট করে, সেরকমভাবেই পেরিফেরাল আর্টারিকেও অ্যাফেক্ট করতে পারে, সেন্ট্রাল আর্টারিকে অ্যাফেক্ট করতে পারে। তো সমস্ত জায়গাতেই এই ডিপোজিশনটা হতে পারে। তো আমরা কিভাবে এই ডিপোজিশন থেকে রক্ষা পাবো সেটা আমাদেরকে ভাবতে হবে, এবং কিভাবেই বা কি কি ফ্যাক্টর আছে হার্টের, আর কি কি ফ্যাক্টর আছে যে কারণে আমাদের এই করোনারি আর্টারি ডিজিজ হয়
সেই ফ্যাক্টরগুলো, সেই কারণগুলো আমরা আলোচনা করব। যেমন সোসাইটিতে হয়তো দেখবেন দুজন মার্ডারার আছে, তো তারা মার্ডার করে ঠিকই, কিন্তু তাদের পিছনে দেখবেন আরও অনেকের সাপোর্ট আছে। হ্যাঁ, হয়তো এমন কিছু সাপোর্ট তারা পায় যে কারণে তারা মার্ডার করে ঘুরে বেড়াতে পারে। সেরকমভাবে এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এরা মার্ডার করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে সাপোর্ট করার অনেক লোক আছে। হ্যাঁ, এবং সেইগুলো কি আমরা ফ্যাক্টর বলি ফর করোনারি আর্টারি ডিজিজ। তো করোনারি আর্টারি ডিজিজের ফার্স্ট ফ্যাক্টর, যেটা আমি অলরেডি বললাম, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট, সেটা হচ্ছে মেন কারণ। এরপরে অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা বুঝবো, যেমন অন্যান্য কোনো যদি ডিজিজ থাকে, কোমরবিডিটি, সেগুলো এই করোনারি আর্টারি ডিজিজ ব্লকেজ যেটা, সেটাকে আগে বাড়াতে পারে, অনেক তাড়াতাড়ি আগে বাড়াতে পারে। যেমন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, কারোর ডায়াবেটিস যদি থাকে তাহলে ডায়াবেটিসও এটাকে অনেক আগে বাড়াতে পারে। এবং যদি কারোর অ্যাডিকশন, মানে সে তামাক জাতীয় যে সমস্ত জিনিস, মানে টোবাকো ইন এনি ফর্ম, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, পান পরাগ, পান মশলা, রজনীগন্ধা, নস্যি, খৈনি, এগুলো কোনোটাই যদি কেউ ইউজ করতে থাকে, অনেকে ভাবে যে আমি তো বিড়ি সিগারেট খাচ্ছি না, আমি খৈনি খাই, অনেকে ভাবে আমি তো একটু নস্যি নিই, অনেকে ভাবে জর্দা দেয়া পান খাই, এগুলো কিন্তু টোবাকো ইন এনি ফর্ম, এগুলো কিন্তু সেম হার্ম করে, এবং টোবাকোর মতো এত হার্মফুল জিনিস পৃথিবীতে আর নেই। সুতরাং এটা একটা ব্যাপার। আরও যদি অন্যান্য অ্যাডিকশান থাকে, স্পেশালি অ্যালকোহল, সেটাও অত্যন্ত খারাপ, কারণ অ্যালকোহলও কিন্তু অনেকের আইডিয়া আছে যে অ্যালকোহল ড্যামেজ করে না, কিন্তু অ্যালকোহলের শুধু হার্ট না, অ্যালকোহল লিভার থেকে শুরু করে বাকি ড্যামেজও অনেক করতে পারবে, ব্রেনকেও পর্যন্ত ড্যামেজ করতে পারবে এই অ্যালকোহল। সেই জন্য সামগ্রিকভাবে এই অ্যালকোহল ড্যামেজ করতে পারে। সো অ্যালকোহল অ্যান্ড টোবাকো, এটা যদি কারোর এই অ্যাডিকশন থাকে তাহলে তার অনেক তাড়াতাড়ি এই ডিজিজ হবে। এছাড়া যদি আমরা আজকাল যেটা সেডেন্টারি লাইফ হ্যাবিট আমাদের, আমরা পরিশ্রম করি না, এক্সারসাইজ করি না, যদি আমরা এই রেগুলার কোনো এক্সারসাইজ না করি, রেগুলার কোনো পরিশ্রমের আমাদের না থাকে, রুটিন না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে সেগুলো আমাদের হার্ট ডিজিজ খুব তাড়াতাড়ি বাড়ানোর জন্য, করোনারি আর্টারি হার্ট ডিজিজ খুব তাড়াতাড়ি বাড়ানোর জন্য অনেক সাহায্য করে। এছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে যদি কারোর ওভারওয়েট থাকে বা মেটাবলিক সিনড্রোম, আমি পরে বলবো মেটাবলিক সিনড্রোম ব্যাপারটা কি, সেটা যদি থাকে তাহলে সেও অনেক তাড়াতাড়ি সাহায্য করে এই প্রবলেমটা, যে হার্ট ডিজিজ হতে। এছাড়া যদি ইনটেক অফ ফাইবার, লো ইনটেক অফ ফাইবার হয়, যে আমরা যে সমস্ত আজকাল খাবারগুলো খাই তাতে ছিলকা অনেক কম থাকে, তো যদি রিফাইন্ড খাবার আমরা বেশি খাই, আমরা ময়দা খেতে ভালোবাসি আটা খাওয়াচ্ছে, আমরা হয়তো ফ্রুট জুস খেতে ভালোবাসি হোল ফ্রুট যেটা ফাইবার সমেত খাওয়াচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্যাড হ্যাবিট। যদি আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি, আমরা যখন খাবো সেটা যদি অনেক ফাইবারটা বেশি নিতে পারি, আমার রেকমেন্ডেশন ইউজুয়ালি থাকে লো ফ্যাট হাই ফাইবার ভেজিটেরিয়ান ডায়েট, দ্যাট ইজ দ্য আইডিয়াল ডায়েট। যদি আমরা নিতে পারি তাহলে সেই পার্টটা অনেক ভালো পার্ট। এছাড়াও আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যদি আমাদের লাইফে প্রচুর স্ট্রেস, আজকের দিনে 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস, সুতরাং আমাদের আজকের দিনে আমরা যদি এই স্ট্রেসটাকে, যতটা স্ট্রেস সম্পর্কে আমি পরে পুরোপুরি আমরা যাব সেটা সম্পর্কে বলবো, কারণ আমাদের সিস্টেমটা এরকম থাকবে। আমরা এখন ফিজিক্যাল লেভেলে আছি, ফিজিক্যাল লেভেলে আমরা হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, টোবাকো অ্যান্ড ইল হেলথ, এই ফ্যাক্টরগুলোকে ডিসকাস করব। আর এর পরের লেভেলে যাব মেন্টাল লেভেল, দ্যাট ইজ স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা আমাদের মেন্টাল লেভেল থাকবে। এবং তারপরে আমরা আলটিমেটলি স্পিরিচুয়াল লেভেলে বডি, মাইন্ড অ্যান্ড সোল, দ্যাট উইল বি আওয়ার টার্গেট। সো আমাদের আসল টার্গেট হলো বডি, মাইন্ড অ্যান্ড সোল, উইল রিচ দ্যাট ইজ আওয়ার ফাইনাল টার্গেট। আর সেটাকে ধাপে ধাপে আস্তে আস্তে করে আমরা আগে বাড়বো এবং আমরা সেই জায়গায় পৌঁছাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। প্রত্যেকটা ভিডিও পরপর ফলো করলে তাহলে স্টেপ ওয়াইজ এটা আপনারা দেখতে পাবেন, কারণ এটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের মতো, একটার তলার পর আর একটা তলা এইভাবে তৈরি করা হবে, এইভাবে আমরা আগাতে থাকব। আমাদের আসলের আরেকটা মিনিং হচ্ছে এ সাইন অফ লাভ। সুতরাং প্রত্যেককে আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিও শেষ করছি।